হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ই পাঠশালা অনলাইন ক্লাসেস। আজ আমরা সপ্তম শ্রেণীর অঙ্কের অধ্যায় 10-এর আসন্ন মান নিয়ে আলোচনা করব। এই আলোচনা করার আগে আমি তোমাদের রিকোয়েস্ট করব, তোমরা পাশে তোমাদের অঙ্ক খাতাটি খুলে নিয়ে বসবে। আমি যেভাবে বোঝাচ্ছি তোমরা বোঝার চেষ্টা করবে এবং যেগুলো তোমাদের প্র্যাকটিস করতে বলবো আমার ভিডিওর সঙ্গে সঙ্গে সেগুলোও তোমরা করবে। তাহলে চলো দেখো আমরা আসন্ন মান শুরু করি। তাহলে দেখো, আসন্ন মান শুরু করার আগে আমরা যে কোনো মান যদি লিখি, যে কোনো মান যদি আমাদের লেখা হয় তাহলে তার দুটো মান থাকে। একটা হচ্ছে প্রকৃত মান, মানে যেটা লিখলাম সেটা, আর একটা হচ্ছে আসন্ন মান, যে মানটা ওই প্রকৃত মানের সঙ্গে প্রায় সমান। যেমন আমাদের দুটি নাম থাকে, একটা নাম স্কুলের নাম যেটাকে আমরা ভালো নাম বলি, একটা নাম ডাক নাম যেটা আমাদের বাবা মা আমাদের ভালোবেসে ডাকেন। তো সেরকম যে কোনো একটা মানের বা যে কোনো একটা সংখ্যার যে কোনো দুটি মান থাকে, একটা হচ্ছে প্রকৃত মান, একটা হচ্ছে আসন্ন মান। তাহলে আমরা কি বুঝলাম? যে কোনো সংখ্যা বা যে কোনো মানের দুটি মান থাকে, সেটা পূর্ণ সংখ্যাই হোক বা দশমিক সংখ্যাই হোক। তাহলে আমরা লিখতে পারি যে কোনো মানের দুটি মান থাকে, একটা হচ্ছে প্রকৃত মান আর একটা হচ্ছে, এটা হচ্ছে প্রকৃত মান মানে যেটা আমরা লিখলাম সেটাই, আর একটা হচ্ছে আসন্ন মান। ঠিক আছে, একটা হচ্ছে আসন্ন মান। তাহলে আমরা কোনটাকে প্রকৃত মান বলবো এবং কোনটাকে আসন্ন মান বলবো, এবং আরও আমাদের কাছে প্রশ্ন যে আমরা প্রকৃত মান থেকে কি করে আসন্ন মান বের করব, সেটাই আমরা শিখবো এই ভিডিওতে। তাহলে দেখো, প্রকৃত মান যে কোনো তুমি একটা সংখ্যা লিখলে, সেটা পূর্ণ সংখ্যা হতে পারে। ধরো 150 লিখলে, এই 150.3 লিখলে, তাহলে এটা তুমি লিখলে এটা হচ্ছে প্রকৃত মান। তাহলে এর যে আসন্ন মানটি হবে সেটা হবে 150। এবার কিভাবে হবে, কেন হচ্ছে, তো সেটা আমরা পরে বলবো। আর তার আগে আমরা জেনে নিই যে আসন্ন মান, প্রকৃত মান থেকে যে আসন্ন মানটা লিখলাম সেই মানকে প্রকাশ করার জন্য একটা চিহ্ন ব্যবহার করা হয়। সেটা এরকম দেখতে, ঠিক আছে? সমান সমানের মতো না, সমান সমান যেমন সোজা দাগ দেওয়া হয়, এটা একটু বাঁকা দাগ দিয়ে দুটো হবে, এই দাগ দিয়ে প্রকাশ করা হয়। তার মানে এটা বোঝালো যে 150.3 এর আসন্ন মান 150। বোঝা গেল? তো এটাকে কি বলা হয়, এই চিহ্নটাকে বলা হয় প্রায় সমান, মানে এই মানটার সঙ্গে এই মানটা প্রায় সমান। কেন প্রায় কথাটা ব্যবহার করা হচ্ছে, কেন প্রায় কথাটা ব্যবহার করা হচ্ছে, এখানে দেখো 150.3 আর 150 কিন্তু একেবারে সমান সমান আমরা বলতে পারি না, কেননা দুটো যে মান আছে সেটার মধ্যে কিছুটা পার্থক্য আছে। এখানে 150 কিছুটা কম 150.3-এর থেকে, সেই জন্য বলা হচ্ছে যে 150.3 এই চিহ্নটা দিয়ে বলা হচ্ছে প্রায় সমান কার সঙ্গে, 150-এর সঙ্গে। এটাই হচ্ছে আসন্ন মান। এবার আমরা কি করে বললাম যে 150.3-এর থেকে 150.3-এর 150 আসন্ন মান কি করে বললাম, সেটা আমরা আলোচনা করব। দেখো, প্রকৃত মান থেকে কি করে আসন্ন মান এলো সেটা জানার আগে আমাদের জানতে হবে আমরা কি করে দশমিক সংখ্যাগুলো লিখতে পারি। ঠিক আছে? তাহলে দেখো, তোমাকে যদি বলা হয় যে তুমি একটা সংখ্যা লেখো 2 দশমিক স্থান পর্যন্ত, তাহলে যদি বলা হয় যে 2 দশমিক স্থান পর্যন্ত একটা সংখ্যা লেখো, তাহলে আমরা কি সংখ্যা লিখব? আমরা লিখব এমন একটি সংখ্যা যে সংখ্যাটার দশমিকের পরে দুটো অঙ্ক থাকবে। দশমিকের পরে দুটো অঙ্ক থাকবে, তাকে বলা হয় 2 দশমিক স্থান পর্যন্ত একটা সংখ্যা। যেমন আমি লিখলাম 10.25। ঠিক আছে? তাহলে এটা হলো দশমিকের পরে দুটো সংখ্যা। তুমি পূর্ণ সংখ্যায় কটা নিয়েছো অঙ্ক সেটা কোনো ফ্যাক্ট না, এখানে সেটা কোনো ব্যাপার ম্যাটার করবে না, কিন্তু দশমিকের পরে তোমাকে যেহেতু বলা হয়েছে 2 দশমিক স্থান পর্যন্ত, তাহলে 25। তাহলে আমরা কি লিখতে পারি, এই সংখ্যাটাও লিখতে পারি। আবার আমরা কোনো পূর্ণ সংখ্যা ব্যবহার না করেও লিখতে পারি। আমরা যদি লিখি 0.35, তাহলে এটাও আমাদের 2 দশমিক স্থান পর্যন্ত একটা সংখ্যা। এবার যদি বলা হয় 3 দশমিক স্থান, তাহলে কি সোজা নিয়ম, দশমিকের পরে 3টি অঙ্ক থাকবে, তাহলে আমরা এটাকেই লিখতে পারি 10.253, বা আমরা লিখতে পারি, তাহলে 3টে অঙ্ক আছে দশমিকের পরে,
তাহলে 0.537। এইভাবে তোমরা তোমাদের খাতায় 1 দশমিক স্থান পর্যন্ত একটা সংখ্যা লেখো, 4 দশমিক স্থান পর্যন্ত একটা সংখ্যা লেখো, 5 দশমিক স্থান পর্যন্ত একটা সংখ্যা লিখে পারো। দেখো এগুলো খুবই সোজা। এবার দেখো কোনো দশমিক সংখ্যার আমরা জানি 253, আমি লিখলাম একটা সংখ্যা 10.253, তাহলে এর দশমিকের পরে প্রথম স্থানে আছে 2, এটা আছে প্রথম স্থানে। দশমিকের পরে 5 আছে দ্বিতীয় স্থানে, সেকেন্ড পজিশন। আর 3 আছে থার্ড পজিশনে মানে তৃতীয় স্থানে। তাহলে যদি বলা হয় যে এই সংখ্যাটির দশমিকের পরের একক মানে প্রথম স্থানের যে অঙ্কটা মানে একক স্থানে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা কোনটা, সেটা যদি আমরা বলি তাহলে বলবো আমরা দশমিকের পরে একটা ঘর নিয়ে তাহলে 2 আছে। তাহলে দ্বিতীয় স্থানে কি আছে, দ্বিতীয় স্থানে আছে 5, তৃতীয় স্থানে আছে 3। এবার দেখো এর যদি আমাদের আসন্ন মান করতে হয় তাহলে আমাদের বলে দেবে আসন্ন মান, এরকম দশমিক সংখ্যা দিয়ে যদি বলে যে আসন্ন মান করো, তাহলে দেখো আমরা কি করে 10.253-এর আসন্ন মান বের করব। তাহলে সোজা নিয়ম, যেটা একটা নিয়ম সবসময় মাথায় রাখবে, যদি বলা হয় যে এই সংখ্যাটির এটা হচ্ছে প্রকৃত মান, এটা হচ্ছে প্রকৃত মান, এই মানটা হচ্ছে প্রকৃত মান, যেটা আমি লিখেছি, যেটা আমাদের প্রশ্নে দেওয়া থাকবে সেটাই হচ্ছে প্রকৃত মান। এবার বললো যে তুমি 2 দশমিক স্থান পর্যন্ত 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লেখো, পর্যন্ত আসন্ন মান। তাহলে এর 2 দশমিক স্থান পর্যন্ত যখনই আমাদের বলবে যে আসন্ন মান লেখো, তাহলে আসন্ন মান আমাদের কি হবে, আসন্ন মান আমাদের দেখো তখনই আমরা দেখব যে এর তৃতীয় স্থানে, মানে কি যে 2 দশমিক স্থানে মানে দশমিকের পরে 2টি স্থান, তার মানে কি প্রথম স্থানে 2 আছে, দ্বিতীয় স্থানে 5 আছে, তার মানে এই দশমিক দুটো ঘর আমার রাখতে হবে। 2 দশমিক স্থান পর্যন্ত বলেছে মানে দশমিকের পরে দুটো অঙ্ক আমাদের রাখতে হবে। এবং তার পরের অঙ্কে কি আছে, তার পরের অঙ্ক আছে 3, দেখো এখানে, যেটাকে তুলনা করতে হবে 5-এর সঙ্গে। যদি কোনো যে দশমিক স্থান পর্যন্ত বলা হয়েছে সেই দশমিক স্থানের পরের স্থানে যদি 5 বা 5-এর বেশি থাকে, আমি রিপিট করছি আবার, যে দশমিক স্থান পর্যন্ত তোমাকে নিতে বলা হয়েছে, এখানে বলেছে 2 দশমিক স্থান পর্যন্ত, তার মানে আমি 5 পর্যন্ত নেব, ঠিক আছে, কিন্তু আমি দেখব 5-এর পরে কি আছে, 5-এর পরে কি আছে, 5-এর পরে আছে 3, এবং এই 3কে আমি 5-এর সঙ্গে তুলনা করব, এই 5 না কিন্তু এমনি 5-এর সঙ্গে, সবাইকে আমরা 5-এর সঙ্গে তুলনা করব। 5-এর সঙ্গে তুলনা করে যদি দেখি এই 3 5-এর সমান সমান, বা যদি দেখি অঙ্কটি 5-এর সমান সমান বা 5-এর বেশি, তাহলে এই 2 দশমিক স্থানে যে অঙ্কটি থাকবে সেই অঙ্কের সঙ্গে 1 যোগ হবে। যদি 5-এর কম থাকে বা 5 না থাকে তাহলে কি হবে, 2 দশমিক স্থানের অঙ্ক যা আছে তাই থাকবে। তার মানে কি, এবার দেখো 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তার মানে কি আমাদের তৃতীয় স্থানে কি আছে, 3 আছে, যেটা 5-এর থেকে কম, তার মানে এই 5-এর সঙ্গে মানে 2 দশমিক স্থানের সঙ্গে কোনো কিছু যোগ বা বিয়োগ কোনো কিছুই হবে না, যেটা আছে সেটা বসে যাবে। কীরকম বুঝবে, 10.2 দশমিক স্থান পর্যন্ত নিতে বলেছে মানে দশমিকের পরে দুটো অঙ্ক থাকবে, তাহলে 2, 5, এটাই আমাদের হয়ে যাবে উত্তর। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি 10.253 এর আসন্ন মান, চিহ্নটা দিয়ে প্রায় সমান চিহ্ন দিয়ে এর আসন্ন মান কি হলো 10.25। এবার দেখো অন্য আরেকটা করি, যে ভ্যালুটা নিই, যদি 5-এর বেশি থাকে তখন কি হবে, দেখো যখন 20.876, যদি এটাকে বলা হয় যে 2 দশমিক স্থান পর্যন্ত তুমি আসন্ন মান বের করো, তাহলে তুমি কি করে করবে, এবার দেখো 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে বলেছে, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে বলেছে, তার মানে আমরা লিখব যে 2 দশমিক স্থান পর্যন্ত কোনটা আছে, 7 আছে 2 দশমিক স্থানে, এবং তার পরের স্থানে কি আছে, পরের স্থানে 6 আছে, যেটা 5-এর থেকে বড়। আমি বলেছিলাম কি 5 বা 5-এর থেকে বড় যদি হয় তাহলে ওই 2 দশমিক স্থানের অঙ্কের সঙ্গে 1 যোগ হবে, ঠিক আছে। 5 বা 5-এর থেকে যদি বড় হয় তাহলে 2 দশমিক স্থানের অঙ্কের সঙ্গে
এক যোগ হবে, যেহেতু এখানে বলেছে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করো। তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে 20.876 প্রায় সমান 20.8, 7-এর সঙ্গে যদি 1 যোগ করি কত হবে 8। তাহলে এটাই আমাদের আসন্ন মান হয়ে গেল। বোঝা গেল, এখানে 6 আছে, সেই জন্য আমাদের যেহেতু 5-এর, এটা 5-এর বেশি, সেহেতু এর সঙ্গে কি যোগ হলো, এই অঙ্কের সঙ্গে 2 দশমিক স্থানের অঙ্কের সঙ্গে কি যোগ হলো, +1 হলো। তাহলে 20.88 এটাই আমাদের হয়ে যাবে এই প্রকৃত মানের, মানে 20.876 এর প্রকৃত মানের আসন্ন মান। বোঝা গেল? এবার চলো আরও কিছু উদাহরণ আমরা দেখি। যদি দেওয়া থাকে, দেখো 152.7 এর আসন্ন মান কত, এর আসন্ন মান, তাহলে কি থাকবে, এর আসন্ন মান সমান সমান, দেখো এখানে আমরা দেখব, তাহলে কি আছে, আমরা আসন্ন মান বের করতে গেলে এখানে তো দশমিক বলা নেই, একটাই আছে দশমিকের পরে, তার মানে আমাদের পূর্ণ সংখ্যায় আসন্ন মান আসবে। এবার দেখো পূর্ণ সংখ্যায় আসন্ন মান আসার ক্ষেত্রেও, এবার দেখো 152.7, তার মানে পয়েন্টের পরে 7 আছে, ঠিক আছে, যেটা 5-এর থেকে বড়, 5-এর বেশি, 5-এর বেশি, তাহলে এই 2-এর সঙ্গে তার আগের অঙ্কের সঙ্গে 1 যোগ হয়ে যাবে, তাহলে কত হবে 153। তার মানে কি হলো, 152.7 এর আসন্ন মান বা প্রায় সমান মান হচ্ছে 153। ঠিক আছে, এইভাবে যদি আমরা আরও কিছু সংখ্যা দেখি, যেমন একটা সংখ্যা দেওয়া আছে, দেখো 1.242876 দেখো দশমিকের পরে কতগুলি স্থান আছে, দেখো দশমিকের পরে প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান, চতুর্থ স্থান, পঞ্চম স্থান, ষষ্ঠ স্থান, সপ্তম স্থান, সপ্তম স্থান পর্যন্ত আছে, দশমিকের পর সপ্তম স্থান পর্যন্ত আছে, মানে দশমিকের পর 7টা অঙ্ক আছে। এখানে যদি বলা হয় যে 2 দশমিক স্থান পর্যন্ত, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত, তাহলে এই সংখ্যাটা 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে, তাহলে দেখো 2 দশমিকে কি আছে, 2 দশমিক স্থান পর্যন্ত কি আছে, তাহলে 24, মানে আমরা 1 পয়েন্ট আমাদের 24 রাখতে হবে, দুটো দশমিকের পরে দুটো অঙ্ক রাখতে হবে। তার পরের অঙ্কে কি আছে, দেখো এখানে আছে কি পরের অঙ্কে, তার পরের অঙ্কে আছে 2, তার মানে কি 2 5-এর কম, বা 2 5-এর কম, তাহলে কি এই 4-এর সঙ্গে কোনো কিছু যোগ বা বিয়োগ হবে না, যেটা আছে সেটাই বসে যাবে। ঠিক আছে, 1.24। এবার যদি বলা হয় 3 দশমিক স্থান পর্যন্ত, দেখো একদম সোজা, তোমরা বুঝতে পারবে, 3 দশমিক স্থান পর্যন্ত তোমরাই বলো, তাহলে কি হবে 1.3টে রাখতে হবে দশমিকের পর, 24। এবার দেখো 2 এর পরে কি আছে, 2 এর পরে আছে 8, যেটা 5-এর বেশি, তাহলে 5-এর বেশি হলে 2 এর সঙ্গে কত যোগ হবে, 1 যোগ হয়ে যাবে, তাহলে 2 + 1 যদি করি কত হবে 3। ঠিক আছে, এরকম যদি বলা হয় 4 দশমিক স্থান পর্যন্ত, 4 দশমিক স্থান পর্যন্ত কি হবে, তোমরা দেখো তাহলে 4টে রাখতে হবে দশমিকের পরে, তাহলে 1.2428, 8-এর পরে কি আছে, 8-এর পরে আছে 7, 8-এর পরে কি আছে 7 আছে, যেটা 5-এর বেশি, তার মানে কি 8-এর সঙ্গে কত যোগ হয়ে যাবে, 1 যোগ হয়ে যাবে, তাহলে 8 + 1 যদি করি 9 হবে। বোঝা গেল, তাহলে বোঝা গেছে মেন ব্যাপার হচ্ছে যেটাকে যে যত দশমিক স্থান পর্যন্ত তোমাকে আসন্ন মান বের করতে বলা হবে, তার পরের স্থানে কোন অঙ্কটি আছে সেটা তোমাকে দেখতে হবে, তারপর দেখতে হবে যে সেই অঙ্কটি 5-এর বেশি না কম, যদি 5 বা 5-এর বেশি হয় তাহলে তোমার ওই আগের অঙ্কটির সঙ্গে 1 যোগ করতে হবে। বোঝা গেল? তারপর দেখো আবার করি যে পঞ্চম স্থান পর্যন্ত, ঠিক আছে, পঞ্চম দশমিক স্থান পর্যন্ত যদি মান বের করি তাহলে কি হবে, 1.2428, এই পর্যন্ত আমরা কিচ্ছু দেখব না, তারপর দেখব 7 আছে, তারপর 6 আছে, তার মানে কি ষষ্ঠ স্থানে কি আছে 6,
ষষ্ঠ স্থানে আছে 6, যেটা 5-এর বেশি, তার মানে কি 7-এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে, তার মানে 7 + 1 = 8। ঠিক আছে, এইভাবে আমরা বের করতে পারি। শুধুমাত্র দশমিক সংখ্যার ক্ষেত্রে নয়, পূর্ণ সংখ্যার ক্ষেত্রেও আমরা এইভাবে বের করতে পারি। এবার দেখো, যদি তোমাদের দেওয়া থাকে যে ভগ্নাংশ দেওয়া থাকলো, যে কোনো ভগ্নাংশ, যেমন দেখো এখানে দেওয়া আছে 12/13 এর 2.3 এবং 4 স্থান পর্যন্ত আসন্ন মান বার করো। ঠিক আছে, আসন্ন মান বের করো। তাহলে এটা আমরা কি করে করব? একদম ঘাবড়ানোর কিছু নেই। আমরা জানি যে ভগ্নাংশকে আমরা কি করে যেটা ভগ্নাংশ, সামান্য ভগ্নাংশ আছে, সেটাকে কি করে আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি। তাহলে কি করে করতে পারি? এটাকে যদি আমরা ভাগ করে দিই তাহলে আমাদের দশমিক ভগ্নাংশে চলে আসবে। তাহলে আমরা 12/13 করব। ঠিক আছে, তারপর 12, তাহলে যায় না একবারে, তাহলে আমাদের প্রথমে পয়েন্ট দিয়ে, ঠিক আছে, 0 নেব। তাহলে কতবার যায় দেখো, প্রথমবার কত দিয়ে যাচ্ছে? 13 দিয়ে আমাদের 9 বার যাবে। তাহলে 9 বার গেলে কত হয়? 117। 117 ভাগ করে দিলে তাহলে 3, 7 কত হলে 10 হবে, 3 হলে হাতে 1, একে একে মিলে গেল, 2 দিয়ে 0, বা পাশে 0 বসে না। তারপর দেখো পয়েন্টের জন্য এই যে দশমিকের জন্য আমরা 0 নিতে পারি একটা। তারপর 2 দিয়ে যাবে, তাহলে 13 দুগুণে 26, তারপরে দেখো 4, ঠিক আছে, 6 কত হলে 10 হবে, 4 হলে হাতে 1, 2 একে 3, 3 মিলে গেল 0, বা পাশে 0 বসে না। ঠিক আছে, তারপর আবার 0। ঠিক আছে, তারপর দেখো যাবে 3 বার, 3 13 39, তাহলে 1। এবার বলো যে আমরা কতক্ষণ এইভাবে ভাগ করে যাব। এবার দেখো, তুমি যদি অঙ্কটা করছো, তোমাদের কোশ্চেনে আমি যেরকম দিয়েছি সেরকম দেবে না। সেখানে একটাই বলবে, ধরো বললো 12/13 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করো। তার মানে কি 2 দশমিক স্থান বলেছে, যদি আমাদের এই অঙ্কটা 2 দশমিক স্থান পর্যন্ত করতে হয়, তাহলে আমরা 3 দশমিক স্থান পর্যন্ত ভাগটা করে নেব। 3 দশমিক স্থান পর্যন্ত আমরা ভাগটা করে নেব। তারপর দেখব এখানে কি দেখব, যে এই যে 2 দশমিকে কি আছে? 2 আছে, আর 3 দশমিকে কি অঙ্ক আছে? 3 আছে। তার মানে কি সেটা 5-এর কম। ঠিক আছে, তার মানে এর আসন্ন মান হয়ে যাবে 0.92। ঠিক আছে, 0.92। এবার 3 দশমিক স্থান পর্যন্ত যদি বের করতে বলে, তাহলে আমরা আর এক পোর্শন ভাগ করব। তাহলে দেখো, ভাগ যদি করি তাহলে পয়েন্ট দিয়ে 0, তাও যায় না। তারপরে কি হবে? 0 দিয়ে 0, তারপর কতবার যাবে? তারপর দেখো যাচ্ছে 7 বার। ঠিক আছে, 7 13 91। তাহলে আমরা এবার 3 দশমিক স্থান পর্যন্ত করতে পারি। 3 দশমিক স্থান পর্যন্ত এর কি হবে? এটা হলো 2 দশমিক স্থান পর্যন্ত এর আসন্ন মান। 2 দশমিক স্থান পর্যন্ত হলে আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত ভাগ করতে হবে। আর যদি 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে বলে, তাহলে আমাদের 4 দশমিক স্থান পর্যন্ত ভাগ করতে হবে। মানে এই 0 পর্যন্ত করে রেখে দিলেই হতো, কিন্তু আমি একটা বেশি করে দিয়েছি, কোনো অসুবিধা নেই। এখান থেকে তোমরা বের করতে পারো যে 3 দশমিক স্থানের এর আসন্ন মান কত হবে। দেখো, 3 দশমিক স্থানের এর আসন্ন মান হবে কত? 3 দশমিক স্থানে কি আছে? 3 আছে। তাহলে তার পরের স্থানে কি আছে? পরের স্থানে 0 আছে, যেটা 5-এর থেকে কম। তার মানে ওই 3-এর সঙ্গে কোনো কিছু যোগ বা বিয়োগ হবে না। তাহলে এটা হয়ে গেল 3 দশমিক স্থান পর্যন্ত। ঠিক আছে, 3 দশমিক স্থান পর্যন্ত। এবার যদি বলা হয় 4 দশমিক স্থান পর্যন্ত, এখানে আমি করতে পারবো, কেননা আমি 5 দশমিক স্থান পর্যন্ত করে রেখেছি। তাহলে দেখো 4 দশমিক স্থানে কি আছে? 4 দশমিক স্থানে কি আছে? 4 দশমিক স্থানে আছে 0, এবং 0-র পরে কি আছে? পরে আছে 7। তাহলে 7 কি 5-এর বেশি? তাহলে 0-র সঙ্গে আমাদের কত যোগ করতে হবে? 1 যোগ করতে হবে। তাহলে হয়ে যাবে 0.9231।
ঠিক আছে, জিরোর সঙ্গে যদি আমরা 1 যোগ করি তাহলে কি হয়ে যাবে, সেটা 0 + 1 মানে 1 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হলো 4 দশমিক স্থান পর্যন্ত। ঠিক আছে, এই অঙ্কটাই তোমরা 5 দশমিক এবং 6 দশমিক স্থান পর্যন্ত মান বের করবে। ঠিক আছে, অবশ্যই করবে, তোমরা পারবে। ঠিক আছে, যদি কোথাও কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের গাইড করে দেবো। ঠিক আছে, তারপর দেখো আমরা পূর্ণ সংখ্যা যেগুলো আছে, এগুলো তো গেল দশমিক সংখ্যা, পূর্ণ সংখ্যা যা আছে তাদেরও আসন্ন মান বের করতে পারি। ধরো আমরা লিখলাম, তার আগে যেটা তোমাদের নিজে করিতে দেখবে, দুটি অঙ্ক দেওয়া আছে, সেই অঙ্ক দুটি তোমরা নিজেরা করবে। খুবই সোজা অঙ্ক, এই একইভাবে করতে হবে তোমাদের, তোমরা করে নেবে। তারপরে দেখো পূর্ণ সংখ্যার কি করে আমরা আসন্ন মান লিখব। তাহলে দেখো আছে একটা সংখ্যা লিখি আমরা 24,86,519। তাহলে এই সংখ্যাটার আমরা জানি এটা একক, এখানে দশক, এখানে শতক, এখানে হাজার, এখানে অযুত, এখানে লক্ষ। ঠিক আছে, এই দুটো মিলে হচ্ছে লক্ষ, তারপরে হচ্ছে নিযুত, তারপরে হবে কোটি। ঠিক আছে, তো আমরা এটা করলাম। এবার দেখো যদি বলা হয় যে লক্ষের ঘর পর্যন্ত বা লক্ষের স্থান পর্যন্ত যদি তোমাদের বলা হয় যে আসন্ন মান বের করো, তার মানে লক্ষের স্থানে কি আছে, লক্ষের স্থানে আছে 4, 4-এর পরে কি আছে সেটা তোমাদের দেখতে হবে। তাহলে 4-এর পরে মানে অযুতের ঘরে কি আছে, 8 আছে, যেটা 5-এর থেকে বেশি। তাহলে লক্ষের স্থান পর্যন্ত আসন্ন মান হয়ে যাবে, লক্ষের স্থান পর্যন্ত আসন্ন মান কি হবে, আসন্ন মান হয়ে যাবে ওই 4-এর সঙ্গে 1 যোগ হবে আর সব 0 হয়ে যাবে। আসন্ন মান সমান সমান 25, এখানে 4-এর সঙ্গে 1 যোগ হলো আর যা আছে সব 0 হয়ে যাবে, 2, 3, 4, 5। তাহলে এই যে 25 লক্ষ। ঠিক আছে, যদি বলা হয় যে অযুতের স্থান পর্যন্ত কি হবে, অযুতের স্থান পর্যন্ত আসন্ন মান কি হবে, তাহলে দেখো অযুতের স্থান পর্যন্ত যদি আসন্ন মান আমাদের বের করতে বলা হয়, তাহলে আমরা কি করব, অযুতের স্থানে কি আছে দেখব, 8 আছে। ঠিক আছে, এবং তার পরের স্থানে কি আছে, হাজারের স্থানে 6, মানে সেটাও 5-এর বেশি, তার মানে কি 8-এর সঙ্গে 1 যোগ হবে, তাহলে 2, 4, 9 আর যেগুলো আছে সব 0 হয়ে যাবে। ঠিক আছে, অযুতের স্থান পর্যন্ত নেব আর যা কিছু আছে সব 0 হয়ে যাবে। তাহলে কটা হবে, 1, 2, 3, 4টে শূন্য হবে, 3টে শূন্য, 4টে শূন্য। এবার যদি বলা হয় যে হাজারের স্থান পর্যন্ত, তাহলে হাজারের ঘরে কি আছে দেখো, হাজারের স্থান পর্যন্ত যদি আসন্ন মান বের করতে বলা হয়, তাহলে হাজারের ঘরে কি আছে, হাজারের ঘরে আছে দেখো 6, 6-এর পরে আছে শতকের ঘরে আছে 5। ঠিক আছে, তার মানে কি আমি বলেছিলাম 5 বা 5-এর বেশি যদি থাকে তাহলে তার আগের অঙ্কের সঙ্গে বা আগের ঘরের সঙ্গে 1 যোগ হয়। তাহলে এখানেও 2, 4, 8, 6-এর সঙ্গে 1 যোগ হবে 7, তারপর যে শতকের ঘর থেকে সব 0 হয়ে যাবে। বোঝা গেল। এবার যদি বলা হয় যে শতকের স্থান পর্যন্ত আসন্ন মানগুলি বের করো, শতকের স্থান পর্যন্ত আসন্ন মান বের করো, তাহলে আমরা কি করে বের করতে পারি, শতকের ঘরে দেখব কি আছে 5, 5-এর পরে দেখো দশকের ঘরে কি আছে 1, যেটা 5-এর থেকে কম। তার মানে কি শতকের ঘরের যে 5 আছে তার সঙ্গে কিছু যোগ বা বিয়োগ কিছুই হবে না, তার সঙ্গে কিছুই যোগ হবে না, যেটা আছে সেটাই বসে থাকবে। তাহলে 2, 4, 8, 6, 5, 5ই বসে গেল। কেন, যেহেতু দশকের ঘরে 1 আছে, মানে শতকের ঘরের পরের যে ঘরটা সেটা হচ্ছে দশকের ঘরে 1 আছে, 1 5-এর থেকে কম। ঠিক আছে, তাহলে দশকের ঘর থেকে আবার 0 হয়ে যাবে। তাহলে বোঝা গেল এইভাবে। তারপর দেখো যদি বলা হয় দশকের স্থান পর্যন্ত আসন্ন মান কি হবে, তাহলে দশকের ঘরে আছে 1 এবং তার পরের ঘর মানে এককের ঘরে আছে কত, এককের ঘরে আছে 9। ঠিক আছে, এককের ঘরে 9, যেটা 5-এর বেশি। তার মানে কি আমার দশকের ঘরের 1-এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে,
তাহলে 2486520, ঠিক আছে, 520 এককের ঘর 0 হয়ে গেল। তাহলে এইভাবে আমরা পূর্ণ সংখ্যারও আসন্ন মান বের করতে পারি, ঠিক আছে। যদি এটাকে পূর্ণ সংখ্যার আসন্ন মান বের করতে বলা হয় যে কোনো সংখ্যার, তাহলে তোমরা এইভাবে বের করতে পারো। তোমাদের জন্য বাড়ির জন্য আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি পূর্ণ সংখ্যার, যেটা তোমরা বাড়িতে করবে। লিখে নাও 87,65,235, ঠিক আছে। এটার আমি যেভাবে করেছি সেইভাবে তোমরা বাড়িতে হোমওয়ার্ক করবে। অবশ্যই দেখে দেখে যেভাবে আমি করেছি সেইভাবে লক্ষের স্থান পর্যন্ত, অযুতের স্থান, হাজারের স্থান, শতকের স্থান, দশকের স্থান পর্যন্ত সব মানগুলো বের করবে, ঠিক আছে। এবং যে বইয়ের কোষে দেখি 10-এর যে অঙ্কগুলো আছে, কোষে দেখি 10-এর যে অঙ্কগুলো তোমাদের বইতে দেওয়া আছে, সেগুলো তোমরা নিজেরা সলভ করার চেষ্টা করবে, ঠিক আছে। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার এবং তোমাদের মতামত কমেন্ট করবে। চ্যানেলটিতে যদি তুমি নতুন ভিডিও দেখো তাহলে তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে কিনা তুমি অন্য সব ভালো ভালো ভিডিও তোমরা এই চ্যানেলে পেয়ে যাও, ঠিক আছে। তো আজ এইটুকুই, থ্যাংক ইউ।